যত্নে সবই সুন্দর থাকে, ঠিক থাকে। যত্নে একটা পরিবারও ঠিক থাকে। যত্নেই মূলত একটা মানুষ বেঁচে থাকে। অযত্নে তো একটা গাছও মরে যায়। জানেন তো, যে মানুষটি সম্পর্কের মায়া বোঝে না, সেই মানুষটিকে আপনার মনের যত গভীরেই রাখেন না কেন, সে কখনোই আপনার আপন হবে না। মিথ্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মৃত্যুকে শিকড় নাড়িয়ে দেয়। আজ পর্যন্ত কোথাও কি দেখেছেন স্বামীরা স্ত্রীর কারণে তাদের ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছে? অথচ আমি কিন্তু দেখেছি অনেক স্ত্রী তার স্বামীর কারণে তার ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছে। আমার মেয়েদের মতো মেয়ের বাবাও কিন্তু পয়লা বৈশাখের পোশাক পরেই বন্ধু বান্ধবী নিয়ে উৎসব পালন করেছে। আমি একমাত্র মেয়ে যে কিনা পয়লা বৈশাখে লাল হলুদ সাদা শাড়ি কিনিও নি, পরিও নি। এখন কথা হচ্ছে, এই দেশ কি আমাকে মেনে নিবে? কে কে আমার মতো করে পহেলা বৈশাখ উদযাপন করেছেন কমেন্ট করে যাবেন ভাই বোনেরা। আচ্ছা, আমরা অনেকেই 5 মিনিট শব্দটি নানা সময়ে নানা কারণে ব্যবহার করি, কিন্তু সত্য কথা এটাই, মেয়েদের 5 মিনিটে রেডি হওয়া আর ছেলেদের 5 মিনিটে পৌঁছে যাওয়া, এ দুটো কথার কোনো ভিত্তি নাই। অনেক পুরুষই আছেন স্ত্রীর হাতে কোনো টাকা পয়সা দিতে চান না। এই জিনিসগুলো আমি তোমাকে কিনে দিলাম, এবার তুমি এই টাকা দিয়ে তোমার শখের জিনিসগুলো কিনে নাও। তোমার যে ইচ্ছে আছে, তোমার যে খুশি আছে, সেই অনুযায়ী জিনিসগুলো এই টাকা দিয়ে কিনে নাও। এই ধরনের অভ্যাস বা প্র্যাকটিস যাই বলি না কেন, আমাদের অনেক স্বামীদের মধ্যেই নেই। যারা এই ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারেননি, তারা কি আদৌ মনে করেন স্ত্রীর শখ পূরণের জন্য স্ত্রীর হাতে কিছু অর্থ বা টাকা দেওয়া উচিত? সম্পর্কে থাকা অবস্থায় একে অপরের সাথে বেইমানি করো না, ছলনা করো না, কারণ ছলনাকারী এবং শয়তানের একই আত্মা। সংসারে সুখ শান্তি তো থাকবে না। কিভাবে সুখ শান্তি থাকবে? নিজের স্বামীর দুঃখ না বুঝে পর পুরুষের দুঃখ বুঝলে, এভাবে শান্তি খুঁজলে ঘরের শান্তি কখনোই মিলবে না। অনেক পুরুষই আছেন স্ত্রীর হাতে কোনো টাকা পয়সা দিতে চান না। এই জিনিসগুলো আমি তোমাকে কিনে দিলাম, এবার তুমি এই টাকা দিয়ে তোমার শখের জিনিসগুলো কিনে নাও। তোমার যে ইচ্ছে আছে, তোমার যে খুশি আছে, সেই অনুযায়ী জিনিসগুলো এই টাকা দিয়ে কিনে নাও। এই ধরনের অভ্যাস বা প্র্যাকটিস যাই বলি না কেন, আমাদের অনেক স্বামীদের মধ্যেই নেই। যারা এই ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারেননি, তারা কি আদৌ মনে করেন স্ত্রীর শখ পূরণের জন্য স্ত্রীর হাতে কিছু অর্থ বা টাকা দেওয়া উচিত? কষ্ট হলেও স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকেই আপনাকে স্বপ্ন দেখাবে। কিন্তু যদি আপনি একবার ডিভোর্স দিয়ে দেন বা ডিভোর্স হয়ে যায় আপনার, তখন আপনি অনেকের ভোগের পাত্র হবেন, কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না। মনে রাখবেন বোন, 1 ঘন্টা 2 ঘন্টার দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিতে পারে না।